उनकी शिक्षा बीकॉम सिपाहीजला जिला विशालगढ़ परिषद के साथ संपर्क ऐसे माननीय मदन दास देवी जी संयोजक अब मैं आगे करता हूँ। संघ प्रचारक एवं विद्यार्थी परिषद যারা এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যারা ফরমার মেম্বার্স তারাও এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে উদ্যোগে যে ৭৫তম বর্ষ অমৃত মহোৎসবের যে সমারোহ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হচ্ছে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন প্রফেসর সুদীপ্ত মুখোপাধ্যায়, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে, এবং যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, ডক্টর দীপক শর্মা, রেজিস্ট্রার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, শ্রী বিকাশ চন্দ্র দাস, ফিনান্সিয়াল প্ল্যানার অ্যান্ড অ্যাডভাইজার অ্যান্ড ফর্মার এবিপি কারিয়াকর্তা, নিচে উনি আছেন, এবং শ্রীমতী মিলন রানী জমাতিয়া, প্রেসিডেন্ট এবিপি পি, এবং শ্রীমতী দেবলীনা সরকার, সেক্রেটারি আগরতলা মহানগর এবিপি পি, অ্যান্ড শ্রী সঞ্জিত সাহা, স্টেট সেক্রেটারি, এবং এখানে উপস্থিত আছেন উত্তম কুমার বেরা, ডিন এনআইডি, শ্রী সুজিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং ফরমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, শ্রী বাপি দাস, মেয়র ইন কাউন্সিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, শ্রী ঋষি কুমার, ব্যাংক ম্যানেজার এসবিআই বলা হয়েছে, এবং অত্যন্ত ভালো লাগছে এখানে আসাতে। আমি যেভাবে আমাদের এই ছাত্রদের মধ্যে, যে ছাত্রছাত্রীদের মধ্যে যে অভূতপূর্ব সাড়া আমি এখানে দেখতে পাচ্ছি, দেশের জন্য এবং রাজ্যের জন্য কিছু করার যে একটা মনের ভিতর থেকে যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের যে আওয়াজ, সেই আওয়াজ থেকেই আমি বুঝতে পারছি। আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে আমাদের রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ। প্রায় 65% যে লোক সংখ্যা, তার মধ্যে 65%, 65%ই আমাদের যুব শক্তি, এবং এটা আমাদের জন্য গর্ববোধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে যান সেখানে বলেন যে আমাদের কাছে হিউম্যান রিসোর্স, যেটা সবচেয়ে বড় রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছেন তারা। এবং বলতে দ্বিধা নেই, 70 দশকে আমরা দেখেছি, এখানে কিছুটা বলার চেষ্টা হয়েছে। আমরা দেখতাম স্কুলের কি অবস্থা ছিল, স্কুল কলেজ সব জায়গায়, সেই সব জায়গায় আমরা দেখেছি কমিউনিস্টদের যে ভাবনা চিন্তা, সেই মার্ক্সবাদ, লেনিনবাদ এবং চাইনার যে সব চিন্তা ভাবনা,
সেখানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, রেড বুক করা হতো, আমরা দেখতাম শুনতাম, এমনভাবে ব্রেইন ওয়াশ করা হতো যে মানে মানে দেশ স্বাধীন হয়েছে কিন্তু মনে হচ্ছে যে যারাই এই দেশের স্বাধীনতার জন্য যারা পরিশ্রম করেছে দেশকে যেন আবার নতুনভাবে স্বাধীন করতে হবে, এমন একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে ছিল। এবং সেটা বিদেশি যে তারাই ইঞ্জিনিয়ার এই বিষয়ে, যাদের ছেলে আমাদের যারা স্টুডেন্ট যারা তৎকালীন সময় ছিল তাদের মাধ্যমে তাদের ব্রেইনকে ওয়াশ করার চেষ্টা করা হয়েছিল। সত্যি আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ওই সময় যদি প্রতিবাদ হয়েছে অন্যান্য প্রদেশে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে আমরা দেখেছি সেইভাবে কিন্তু যেহেতু সংগঠনটা সেরকমভাবে ছিল না, কিন্তু আমরা দেখতাম বুঝতাম, কিন্তু মানুষ কিন্তু সেগুলোকে কোনো অবস্থায় মানত না। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে সমস্ত স্কুলে কলেজে এখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে সমস্ত সংগঠন এত মজবুত হচ্ছে। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে অন্ততপক্ষে দেশ সেবায় এবং দেশকে শক্তিশালী করার যে চিন্তাভাবনা, আর আগে কমিউনিস্টের যে মানসিকতায় যারা স্টুডেন্টরা ছিল, যুব সমাজ ছিল, তাদের ডিস্ট্রাকশনের চিন্তাধারার থেকে আজকে বেরিয়ে এসেছি আমরা। সত্যি এর জন্য আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারাই এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। প্রিয় ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রী, তাদেরকে একটা কথাই আমি বলবো যে আপনারা কিন্তু আমাদের এই দেশ গড়ার, রাজ্য গড়ার লক্ষ্যে আপনারা কিন্তু আমাদের একটা সাংঘাতিক একটা রিসোর্সফুল পারসন। যখন আমরা শুনি যে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের বিচার পদ্ধতি, যারা আমাদের স্কুল কলেজে যারা আছেন তারা যখন ওখানে দেখি, তখন মনে হয় না আগে আমাদের ভবিষ্যৎ, ফিউচার ইজ ভেরি ব্রাইট, সেটা কিন্তু ফিল করি আমরা। এবং আমি বলতে দ্বিধা নেই যে অনেক জায়গায় আমি এই কথাটা বলেছি বারবার যে আমরা ভবিষ্যৎ কিন্তু আমরা কিছু জানি না, বর্তমান আমরা জানি, অতীতকেও আমরা জানি, কিন্তু এমন কাজ আমাদের করা উচিত যেটা মানে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ সারা জীবন মনে রাখে জানা এই কাজে আমরা করে গেছি এবং মানুষ বারবার তাদের মনে রাখবে, সেই কাজটা সবার করা উচিত। এবং বিদ্যার্থী যারাই আছেন একটা বিষয় এবং সবসময় মনে রাখবেন যে আমি অনেস্ট হতে হবে। একজন বিদ্যার্থীকে দেখে, বিদ্যার্থী পরিষদের যারাই আছেন সমাজের মধ্যে, পাড়াতেই হোক, যে কোনো গলিতেই হোক, যে কোনো জায়গায় যাবেন, দেখলে যেন মনে হয় যে না এই বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রী, এইরকম নিজেকে করতে হবে। মাঝে মাঝে ডেভিয়েশন আছে, মাঝে মাঝে অনেক সময় উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে, কিন্তু এই বয়সটা বড় চঞ্চল, এই বয়স বড় চঞ্চল, কাজে এটাকে ধরে রাখতে গেলে বিদ্যার্থী পরিষদের যে চিন্তা ভাবনা, একটা সেলফ রিলায়েন্স এবং আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত গড়ার যে সংকল্প, দেশ গড়ার যে সংকল্প, সেই দিকে যতক্ষণ ধরে আমরা নিজেকে ধরে না রাখবো ডেভিয়েট হওয়ার চান্স থাকবে। তো আমি যারাই এখানে আছেন তাদেরকে বলবো যে আমাদের উচিত যে আমাদের এখানে বিবেকানন্দজির ফটো আমরা এখানে রেখেছি, ওনাকে আমরা সম্মান দিয়ে তারপর সরস্বতী আমাদের মাতা, ওনাকে স্মরণ করে তারপরে পড়াশোনা এবং ওনার যে ফিলোসফি আমাদের বিবেকানন্দজি আমাদের সামনে রেখেছেন, তাকে বারবার পড়া এবং সত্যিকারের অর্থে আমরা যাতে একটা সত্যিকারের এই দেশ গড়ার কাজে আসতে পারি সেই বিষয়টা আমাদের জানা উচিত এবং ওনাকে জানা এবং বারবার ওনাকে পড়া। আমি এই আরেকটা বিষয় এখানে না বললে নাই হয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে নেশা বিরোধী অভিযান আমাদের সরকারের তরফ থেকে আমরা বারবার বলছি। বিভিন্ন আজকাল দেখছি যে বিভিন্ন জায়গাতে সমাজের কয়েকটা জেনারেশন, এর আগে যে কমিউনিস্ট শাসনকালে আমরা দেখেছি কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি এই নেশা থেকে আমরা নেশা মুক্ত ত্রিপুরার আমরা ঘোষণা করেছি এবং আমাদের রুথলেসলি আমরা বলছি যে এটা ব্যবহার আমরা করবো। আমাদের সরকারের থেকে এসআইটি আমরা করেছি, কিন্তু সেটা কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব হবে না। আপনারা যারা এখানে আছেন বিদ্যার্থী পরিষদের, আপনারা জানেন, আপনারা করেন বিভিন্ন ফিলোথ্রপিক ওয়ার্ক, আপনারা করেন রক্তদান শিবির থেকে আরম্ভ করে যখন যখন সমস্যা হয় আমাদের দেশের এবং আমাদের রাজ্যের, তখন আপনারা আসেন। কিন্তু আমরা সবাই যদি একত্রিত থাকি তবেই কিন্তু আমরা এই রাজ্যকে আমরা স্ট্রং বানাতে পারবো। আমরা একটা কথা আছে যে আমরা কিন্তু ইউনাইটেড তখনই হই যখন উই আর অ্যাটাক। আমরা দেখেছি আমাদের দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা, যখন দেখা যায়
পাকিস্তান আমাদের হামলা করেছে বা চাইনা আমাদের হামলা করেছে, তখন উই আর ইউনাইটেড। কাজেই আমরা যে ইউনাইটেডের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখা যায় যে যখন উই আর ইন পিস, আমাদের মধ্যে সেই ইউনাইটেড যে বিষয়টা সেটা আসে না। যখন অ্যাট্রাক্ট হয় তখন আমরা ইউনাইটেড হই। কাজেই এটা কিন্তু ঠিক না। মানে আমরা সবসময় সব বিষয়ে আমাদের ইউনাইটেড থাকা উচিত, এবং তবেই আমরা এই সমাজকে আমরা একটা যেটা পরিবর্তনের কথা হচ্ছে, সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা থেকে আমাদের, কিন্তু সেটা আমাদের সরকারের পক্ষে একা সম্ভব নয়। আপনারা যারা এখানে বিদ্যার্থী পরিষদের সমস্ত সদস্যরা আছেন, তাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারা আরও মানে জাগরুক হন, এবং সেই বিষয়ে আমাদের সরকারকে আপনারা সাহায্য করবেন। এখানে প্রায় 34 বছর পরে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার যে চিন্তা ভাবনা যে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা কিন্তু এখন ওনার কারণে সেটা সম্ভব হয়েছে। এবং স্টুডেন্টদের যাতে ঠিকভাবে তাদের পড়াশোনার যে সঠিক দিশা, আমাদের পরম্পরা সংস্কৃতি, সেটা যাতে বজায় রাখে। এতদিন ধরে আমরা দেখেছি ডেভিয়েটেড শিক্ষানীতি আমরা দেখেছি, সেই জায়গায় এখন যে শিক্ষানীতি এসেছে, তাতে করে আমাদের সরকারও বিভিন্ন জায়গায় শিক্ষানীতি আমরা অলরেডি স্টার্ট করেছি, এবং তাতে করে আমাদের সত্যি আমাদের যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের নিশ্চয়ই অনেক কাজ হবে। এখানে যারা যুব সমাজরা আছেন, এখানে যারা বিদ্যার্থী পরিষদের সদস্যরা আছেন, তাদেরকে বলবো যারা এনসিসি এবং এনএসএস এর সাথে অবশ্যই আপনারা ওর সাথে আপনারা যুক্ত হবেন, এবং তাতে করেও কিন্তু যে ক্যারেক্টার গঠন, সেটা কিন্তু ডিসিপ্লিনের যে বিষয়, সেইগুলো আছে। আমি এখানে যারা বিদ্যার্থী পরিষদের যারা আছেন, আমাদের অলরেডি আপনারা জানেন যে বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় 125টি বিদ্যালয়কে আমরা উন্নত পঠন পাঠনের ব্যবস্থা আমরা করেছি। বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের যে ব্যবস্থা, সেটাও আমরা করেছি। সুপার, কালকেও আমার এখানে মুখ্যমন্ত্রী সমাবেশে একটা ছেলে এসেছিল, সে বোম্বে আইআইটিতে সে চান্স পেয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে। সে এসেছিল, তার আর্থিক কিছু ব্যবস্থা আমরা করতে পারি কিনা, এবং তাকে যখন জিজ্ঞেস করলাম, সে সুপার 30-তে কিন্তু সেই সুবিধাটাও পেয়েছে। তো আমরা কলেজের ছাত্রছাত্রীদের স্মার্টফোন, আমরা অনেক দিন ধরে সেই প্রকল্প আমরা চালু আছে, স্মার্টফোন দেওয়া হচ্ছে। স্কুলের ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যারা পাঠরত ছাত্রীদের আমরা ফি মকুব করেছি। আপনারা জানেন যে ডেন্টাল কলেজ ও কলেজ অফ নার্সিং এই বছরই শুরু হচ্ছে। ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, ল ইউনিভার্সিটি, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের ত্রিপুরাতে এখন চালু হয়েছে, এবং আগামী দিনে আরও বেসরকারি যে দুটো ইউনিভার্সিটি, একটা বুদ্ধা ইউনিভার্সিটি এবং একটা নর্থে আর একটা ইউনিভার্সিটি আসছে। তো চারিদিক দিয়ে আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে যেন একটা এডুকেশন হাব তৈরি করা যায়, সেই দিশায় আমরা কাজ করছি। আজাদি কা অমৃত মহোৎসবের সময় আপনারা দেখেছেন যে হর ঘর তিরঙ্গা, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলেছেন, আপনারাও এর মধ্যে সামিল ছিলেন। এতে করে আমাদের যে দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু প্রকট হয়েছে, এবং ত্রিপুরা এত ভালো করেছে যে এখানে প্রায় 8.5 আমাদের যে হাউস হোল্ডের সংখ্যা, আমরা বিভিন্ন সাইজের আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তৈরি করি, এবং সেটা করতে গিয়ে দেখা গেল আমাদের শর্টেজ হয়েছে। অর্থাৎ এই যে ভাবনা চিন্তা, এবং পয়সা দিয়ে কিনতে হবে, এবং নিজের বাড়িতে এই যে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো, সেই যে ভাবনা চিন্তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হয়েছে। সেই কাজে আপনারাও ছিলেন। এখন মেরি মাটি মেরা দেশ, সেই কর্মসূচিও আমাদের শুরু হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে সেই দিল্লিতে নিয়ে যাওয়া হবে, এবং এই আজাদি কা অমৃত মহোৎসব মেমোরিয়াল এবং অমৃত বাটিকা সেখানে তৈরি হবে। এই অভিযানের যে মূল বিষয় হচ্ছে যে আমার দেশের যে মাটি একটা জায়গায় এক সূত্রে বাঁধা সমস্ত দেশকে, সেটা কিন্তু এই মানে আমাদের যে অভিযান সেটা শুরু হচ্ছে, এবং 9 থেকে 15 আগস্টে সেই প্রোগ্রামটা শেষ হবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা একমাত্র যারা এখানে যুব সম্প্রদায় আছে, যারা বিদ্যার্থীরা আছে, তাদের উপর
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে আগামী দিন এই দেশ তাদের হাতে যাদের কাছে নলেজ থাকবে, এবং আপনাদের কাছে সেই নলেজের এখন এই বয়সে কিন্তু নলেজ আপনাদের আসতে হবে। আমি জানি না আপনাদের এই প্রোগ্রামে আছে কিনা, আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে, যখন দেখি যে বিভিন্ন জায়গায় আগে দেখতাম এই কমিউনিস্টরা কি বলতো যে লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস অ্যান্ড ডু রেড রিভলিউশন, এগুলো আমরা শুনতাম 70 দশকে। উইদাউট পিপুলস হ্যাভ পিপুলস হ্যাভ নাথিং, এইসব স্লোগান দেখতাম। গণপ্রযোজনা না থাকিলে জনগণের আর কিছুই থাকে না। এই বিষয়ে এদের যে টুইস্ট আউট যে চিন্তাভাবনা, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা দেখেছি স্কুলে যখন যেতাম আতঙ্কে থাকতাম যে স্কুলে যখন পৌঁছবো কি জানি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, বিবেকানন্দকে জিগে বলতো ভেঙে দিত আর বলতো যে ভণ্ড সাধু। এসব আমরা সবাই জানেন যে এইভাবে টুইস্টেড আউট যে বিকৃতি সম্পন্ন যে ওদের চিন্তাভাবনা, তার থেকে আমরা কিন্তু অনেকটা বেরিয়ে আসি। তবে আপনাদের কাছে একটা বলবো, ওরা যে স্টাইলে ওয়ালিং ফোয়ালিং ইত্যাদি করতো, সেই স্টাইলে বিদ্যার্থী পরিষদকে আমি অনুরোধ করবো সেটা যেন না করেন, কারণ তাতে করে সৌন্দর্যতাও নষ্ট হয় এবং আমরা ওদের কিন্তু এগুলো করতেই হবে। আমি যা দেখেছি আমার তো এখন যেমন হয়েছে, ওদের কায়দায় যেন আমরা না করি। আমরা এই দেশকে সুন্দর রাখবো, এই শহরকে সুন্দর রাখবো, প্রতিটা পঞ্চায়েতকে আমরা সুন্দর রাখবো। ওদের মতো আমরা কেন করবো? আমি জানি না ওয়েদার ইউ হ্যাভ দিস কাইন্ড অফ মানে হ্যান্ড ওভার অর নট, কিন্তু এটা আমার ফিলিংস যে এইটাই। এতে করে মানে বিদ্যার্থী পরিষদের সাধারণ মানুষ কিন্তু সব তাকিয়ে আছে, তারা কিন্তু দে আর অল গেজিং এট ইউ, যে আমার প্রতিটা মুহূর্ত আমরা কিভাবে চলন বলন এভরিথিং। তো আমরা এমন কাজ করবো না যে কারণে আমাদের মনে হয় আন্দোলন আমরা করব এবং সেটা খুব শক্তিশালী আন্দোলন করব, কিন্তু তার মধ্যে ডিসিপ্লিন ওয়েতে আমরা আন্দোলন করব, নট লাইক দিস কমিউনিস্ট পার্টির যে সংগঠন ছিল বা এখনো আছে তাদের মতো। বিদ্যার্থী পরিষদ আমি জানি না, আমি খুব কমই জানি এবিভিপি সম্পর্কে, কিন্তু আমি আমার নজরে যেগুলো এসছে আমি আপনাদের সামনে আমি রাখলাম, এবং তাতে করে মানুষ কিন্তু অনেকটা আপনাদেরকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করবে। আমাদের যে বিভিন্ন বিষয় যখন আসে সেই বিষয়গুলো আমাদের দেখতে আমাদের ধাঁচে যেন আমরা চলি, আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের পরম্পরা, আমাদের যে শিক্ষা দীক্ষা, আমরা যদি আমাদের বিষয়টা আমরা ঠিকভাবে না রাখি তাহলে কিন্তু আমরাও কিন্তু ডেভিয়েট হয়ে যাবো। আমি জানি না আপনারা এটা হয়তো ভালোভাবে নিয়েছেন কিনা, কিন্তু আমার যেটা ফিলিংস সেটা আমি বললাম। এখানে যারা বিদ্যার্থী পরিষদের যারা এখানে আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই বিশেষ দিনে আপনারা প্রায় আপনার প্রায় 74 বছর হতে চললো আপনাদের এই যে এবিপির যে সংস্থা, এবং আমি আশা করি যে এটা আরও ভালো হবে আগামী দিন, এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা চাইব যে আপনাদের থেকে ভালো জিনিস আমরা আশা করব, এবং সবাইকে অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি सुल्तानपुर महाराष्ट्र से थे। उनकी शिक्षा बीकॉम सिपाहीजला जिला विशालगढ़ में है। आपकी शैक्षणिक योग्यता एमकॉम 3rd सेमेस्टर छात्र हैं। पूर्व में आप परिषद के साथ संपर्क आपका 2016 से है और पूर्णकालीन 2000 1994 से राष्ट्रीय स्वयंसेवक संघ के सहकार्यवाह रहे। संयोजक प्रमुख कार्यकर्ता सदस्य कार्य। अब मैं आग्रह करता हूँ कि उनके वरण हेतु
समाचार है। संघ प्रचारक एवं विद्यार्थी परिषद के पश्चिम बंगाल क्षेत्र के क्षेत्र संगठन मंत्री रहे। मदन जी 1970 से लेकर 1992 मेरे को उसका बैकग्राउंड का ए बैकग्राउंड दो এবং যারা এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যারা ফরমার মেম্বার্স তারাও এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে উদ্যোগে যে 75তম বর্ষ অমৃত মহোৎসবের যে সমারোহ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হচ্ছে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন প্রফেসর সুদীপ্ত মুখোপাধ্যায়, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে, এবং যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, ডক্টর দীপক শর্মা, রেজিস্ট্রার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, শ্রী বিকাশ চন্দ্র দাস, ফিনান্সিয়াল প্ল্যানার অ্যান্ড অ্যাডভাইজার অ্যান্ড ফর্মার এবিপি কার্যকর্তা নিচে উনি আছেন, এবং শ্রীমতী মিলন রানী জমাতিয়া, প্রেসিডেন্ট এবিপি পি, এবং শ্রীমতী দেবলীনা সরকার, সেক্রেটারি আগরতলা মহানগর এবিপি পি, অ্যান্ড শ্রী সঞ্জিত সাহা, স্টেট সেক্রেটারি, এবং এখানে উপস্থিত আছেন উত্তম কুমার বেরা, ডিন এনআইটি, শ্রী সুজিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং ফরমার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, শ্রী বাপি দাস, মেয়র ইন কাউন্সিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, শ্রী ঋষি কুমার, ব্যাংক ম্যানেজার এসবিআই বলা হয়েছে, এবং অত্যন্ত ভালো লাগছে এখানে আসাতে। আমি যেভাবে আমাদের এই ছাত্রদের মধ্যে, যে ছাত্রছাত্রীদের মধ্যে যে অভূতপূর্ব সারা আমি এখানে দেখতে পাচ্ছি, দেশের জন্য এবং রাজ্যের জন্য কিছু করার যে একটা মনের ভিতর থেকে যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের যে আওয়াজ, সে আওয়াজ থেকেই আমি বুঝতে পারছি। আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে আমাদের রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ। প্রায় 65% যে লোক সংখ্যা, তার মধ্যে 65%, 65%ই আমাদের যুব শক্তি, এবং এটা আমাদের জন্য গর্ববোধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে যান সেখানে বলেন যে আমাদের কাছে হিউম্যান রিসোর্স, যেটা সবচেয়ে বড় রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছেন তারা। এবং বলতে দ্বিধা নেই, 70 দশকে আমরা দেখেছি, এখানে কিছুটা বলার চেষ্টা হয়েছে। আমরা দেখতাম স্কুলের কি অবস্থা ছিল, স্কুল কলেজ সব জায়গায়, সেই সব জায়গায় আমরা দেখেছি কমিউনিস্টদের যে ভাবনা চিন্তা, সেই মার্ক্সবাদ, লেনিনবাদ এবং চাইনার যে সব চিন্তা ভাবনা সেখানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। রেড বুক করা হতো, আমরা দেখতাম, শুনতাম।
এমনভাবে ব্রেইন ওয়াশ করা হতো যে মানে মানে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে যারাই এই দেশের স্বাধীনতার জন্য যারা পরিশ্রম করেছে, দেশকে যেন আবার নতুনভাবে স্বাধীন করতে হবে, এমন একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে ছিল।